আজ আমি নিয়ে এসেছি লাল শাক ভাজা। আর লাল শাক ভাজাটা আমি আজ একটু অন্যরকমভাবে বানাবো। এই রান্নাটা কিন্তু আলাদাই রান্না হবে একটা, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু, হেভি লাগে। আমি সিম্পলি রান্নাটা করব। সবাই বা আমাদের বাঙালিরা সবাই ঘরে লাল শাকটা কাঁচা লঙ্কা বা সিম্পলি রসুন দিয়ে ভাজা করে। এটা চিংড়ি মাছ দিয়েও ভাজা করা যায়, অনেকে অনেকভাবেই রান্না করে, কিন্তু আজ একটু অন্যরকমভাবে রান্না করবো। তো আসুন দেখে নিই কীভাবে রান্না করতে হবে। আমি নিয়ে নিয়েছি একটা রসুন, আর তারপর নিয়েছি 6টা থেকে 7টা কাঁচা লঙ্কা। রসুনগুলো আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট এই জন্য করেছি ফ্লেভারটা পুরোই আসবে রসুনের। আর তারপর আমি নিয়ে নেব 1 চামচ বড় চামচের ডাল। আমি এটা তুয়ার ডাল নিয়েছি। এই ডালটা আমি গরম জলে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। আমি গরম জলে এই ডালটা ভিজিয়ে রাখবো। তুয়ার ডাল নিয়ে নিয়েছি, এটা এইভাবে একটু ভিজিয়ে রাখবো এই জলেই। আর তারপর এটা ভিজিয়ে রাখার জন্য দিয়ে রেখে দেবো। আর তারপর নিয়ে নেবো প্যান। আমি এটা জিরো অয়েলেই রান্না করব, একদমই হেলদি রান্না হবে। আমি 1 চামচই অয়েল ইউজ করব। আর শাকগুলো আমি এইভাবে কেটে নিয়েছি অনেক ছোট ছোট করে। এবার প্যানটা আমার এদিকে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ অয়েল। আপনারা চাইলে যে কোনো অয়েল ইউজ করতেই পারেন, আমি এটা রিফাইন্ড অয়েল ইউজ করছি। আর অয়েলটা আমার গরম হয়ে গেছে, আমি কিন্তু ছোটো চামচের 1 চামচ অয়েল দিয়েছি। আর এবার আমি গোটা রসুনগুলো দিয়ে দেবো। আর রসুনগুলো দিয়ে আমি একটু ফ্রাই করে নেব। আর রসুনগুলোর সাথে আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। আর এই দুটোই আমি একটু নাড়িয়ে চাড়িয়ে একটু নেব। আর তারপর দিয়ে দেবো নুন। এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার আমি উপর থেকে দিয়ে দেবো নুন। নুনগুলো দিলে রসুনটা আর কাঁচা লঙ্কাটা একটু ভালো ভাজা হবে এই কম অয়েলের ভিতর। তো একটু অয়েল দিয়ে ভাজছি, তো তার জন্য আমি নুন দিয়ে দিয়েছি উপর থেকে। এবার এটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কাঁচা লঙ্কা রসুনটা। আমি খুব কম অয়েলে এটা রান্না করব। এবার দিয়ে দেবো আমি শাকগুলো। আর রিয়েলি বলছি, এই শাকটা এত খেতে যে টেস্টি লাগে, হেভি লাগে খেতে। আপনারা কিন্তু না খেলে এটা বুঝতেই পারবেন না যে কেমন। সত্যিই বলছি, এটা গরম ভাতের সঙ্গে যদি হয়ে যায় ডেইলি দুপুরবেলা, তাহলে আর কিছুই চাই না। এটার সঙ্গে একটু আপনারা চাইলে মাছ দিয়েও রান্না করতে পারেন, এমন নয়। তো শাকটা দিয়ে দিয়েছি, নাড়িয়ে চাড়িয়ে কম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমই রেখেছি, মিডিয়াম, লো থেকে মিডিয়াম রেখেছি। এবার আমি উপর থেকে দিয়ে দেবো ডালগুলো আর একটু জল। এটা অলরেডি শাকের জলটা আসছে। আর আমি সামান্য জল দিয়েছি, ডালটা একটু সিদ্ধ হবে সেই জন্য। এইবার এটা এইভাবেই রান্না করতে দেবো 10 মিনিটের মতো। আমি এটা রান্না করে নেব। আর তারপর দেখতেই পাচ্ছেন জলটা শুকিয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। একদমই জলটা শুকিয়ে নিতে হবে, ডালটা কিন্তু সেদ্ধ হয়েই গেছে। একদম সিম্পল রান্নাটা। আর শাকটা খেতে যে এত সুন্দর লাগে, শাকটা কিন্তু রেডি হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু গরম ভাতের জন্য সার্ভ করার জন্য রেডি। তো অনেকেই আমি সিম্পলি এই শাকটা রান্না করেছি ডাল দিয়ে। আপনারাও ঘরে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, অনেকই সুস্বাদু লাগে। আর অনেক কম সময় এটা রেডি হয়ে গেছে। আর আপনারা অবশ্যই অবশ্যই এটা বানাবেন, খেয়ে আমার সঙ্গে শেয়ার কমেন্টে লিখবেন কেমন হয়েছে খেতে। আর আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আর নেক্সট ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।